একই সাথে মাছ এবং সবজি চাষ করা যায় সজ্জন পদ্ধতিতে, যা পরিবেশ বান্ধব এবং টেকসই। এই পদ্ধতিতে সবজি চাষ করলে বৃষ্টি বা বন্যার পানি জমে থাকা এবং গাছের গোড়ায় পচন রোগ হওয়ার সম্ভাবনা কম, অল্প জমিতে লাভ হয় বেশি। নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের কৃষক লিটন হোসেন এক ফসলি জমিতে এই পদ্ধতিতে সবজি চাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। 2 বিঘা জমিতে লাউ চাষে 70,000 টাকা ব্যয়ে 4 মাসে আয় আসবে অন্তত 1.5 লাখ। এ পর্যন্ত বিক্রি করেছেন অন্তত 90,000 টাকার লাউ। পাশাপাশি মাছ ও পেঁপে চাষেও করছেন বাড়তি আয়। এই জমিটা এক ফসলি ছিল মূলত। আমি মনে করলাম যে এই জমিটাকে আসলে 3 ফসলি কীভাবে করা যায়। তারপরে আমি এই শুরু করলাম, খুব ভালো ফল পাচ্ছি। 2 বছর হয়ে গেল। মাছ করার সময় 70,000 টাকার মতো খরচ হয়েছে। আনুমানিক লাউ লাগাইছি, লাউ 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করতে পারবো। পেঁপেতে আমাদের 14 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। আনুমানিক 1 বছরের মধ্যে আমরা পেঁপে বিক্রি করতে পারবো 40 থেকে 45 লক্ষ টাকা। এছাড়া ফেরোমন ফাঁদ ব্যবহারে বিষমুক্ত সবজি চাষে কম খরচে বেশি লাভ হওয়ায় ফসল উৎপাদনে উৎসাহিত হচ্ছে কৃষকরা। প্রচুর লাউ বিক্রি হয়েছে। এনার এই ফসল দেখে আমরা ফসল শুরু করেছি। বিভিন্ন ধরনের কাজ করি। কোনোদিন লোক বেশি, আমরা 10 জন 15 জন, কোনোদিন 5 জন। কৃষি বিভাগের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শে এ পদ্ধতিতে চাষাবাদে সফল হচ্ছেন কৃষক বলে জানান এই কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বর্ষাইল ইউনিয়নের লিটন ইতিমধ্যে সজ্জন পদ্ধতিতে সবজি এবং মাছ চাষ করে সফল হয়েছে এবং তার এই সফলতা দেখে এলাকার আরও অনেক কৃষক এই সজ্জন পদ্ধতিতে আবাদ করার আগ্রহ পোষণ করছেন। বর্তমানে সজ্জন পদ্ধতিতে কৃষক লিটনকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন জেলার প্রায় 5 কৃষক। ভবিষ্যতে এই পদ্ধতিতে চাষাবাদ আরও সম্প্রসারণ হবে, এমনটাই মত কৃষি সংশ্লিষ্টদের। আব্বাস আলী, এখন নওগাঁ।